z1 এই যে -1 0 এটা x প্লাস x কমা y মানে কি x প্লাস i y এটা x এর মানে y না x প্লাস i y তার মানে তো এটা হচ্ছে z2 x y তার মানে x প্লাস i y তারপরে মূল বিন্দু পেয়েছে এই মূল বিন্দু মানে কত z0 তার মানে x প্লাস i এর মধ্যে আর লাগছে যে m শক্তির উৎস যে প্রশ্ন এম শক্তি উৎস আছে এই বিন্দু মানে z1 z তাই বলছে এম শক্তি উৎস আছে z1 z2 আর 2m শক্তির উৎস আছে মূল বিন্দু মানে z3 কত বুঝতে মানে z2m শক্তির বিপরীত উৎস z3 কিন্তু স্থাপিত হয় জটিল বিভব দ্রব্য কত হবে মাইনাস m উৎসের জন্য মাইনাস m z1 মাইনাস m z2 বিপরীত উৎসের জন্য প্লাস m তো m এর জায়গায় 2m বসে তো 2m into z মাইনাস z আর মান বসাই দিচ্ছি z1 এর মান কত পাইছি ওই যে -1 মাইনাস z1 কত মাইনাস ইনটু -1 মানে +1 z2 এর মান কত পাইছি 1 তাহলে করে যে -z2 মানে -1 আর z3 মান কত পাইছি 0 -0 বুঝছো না বুঝছো না স্যার এই জায়গায় যে প্রধান শক্তি উৎস -m আরে উৎসতে হইলো প্লাস আর বিপরীত উৎসতে মাইনাস হবে না তো এই তাহলে এইখানে উৎসের মান তো শুধু m না আর বিপরীত উৎসের তো 2m বসছে তাই এই যে 2m শক্তির বিপরীত আরে আমরা যে পিছনে সূত্র পেয়েছি সূত্র যে আচ্ছা ঠিক আছে সূত্রে মাইনাস আছে এই যে সূত্র প্রমাণ করছে সেইটা না কত লাগছে উৎসের জন্য মাইনাস তো ওই যে একটা কথা বললাম উৎসের জন্য বিপরীত উৎসের জন্য প্লাস না এ তো মেলা আগে পড়ে গেছে স্যার ঠিক আছে এই যে প্রমাণ হ্যাঁ এই যে উৎসের জন্য সব মাইনাস বিপরীত উৎসের জন্য উল্টাটা হবে না একটা দিয়ে পানি বাইরে একটা দিয়ে পানি শুকনো কাজটা কি বিপরীত করছি না উৎসের জন্য মাইনাস বিপরীত উৎসের জন্য সবসময় প্লাস তাহলে এটা হবে প্লাস বুঝছো আচ্ছা এখন লন এ করা যাবে আমি দুই দাঁতটা মাইনাস এম কমন নিছি তাহলে লন এ প্লাস লন কি হবে না লন এ প্লাস লন বেশি থেকে লন এ ইন্টু বি এটা আছে আচ্ছা আমি এ প্লাস বি মানে বেশি থেকে স্কয়ার মাইনাস স্কয়ার এটা আছে এখন জেড মান বসাইছি জেড মান কত প্লাস আই ডান পাশে একটু পরে বসাবো আচ্ছা ডান পাশে জেড স্কয়ার আই বসাইতে হবে কিন্তু এত আগে বসাইলে টানা লাগবে না লাগতো না এই জন্য বসাই দেবে এতে স্কয়ার কিন্তু ভালো লাগবে সুন্দর আগে বসাই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার তাই স্কয়ার তো -1 তো এক্স স্কয়ার -y স্কয়ার -1 আর আই একটু এক্স আই এখন এই যে সে আগের সূত্র ওই যে সূত্র কেমন দেখাইলাম না কেমন এই সূত্র আমরা যে করলাম না এই যে লন এ প্লাস আই বি হাফ লন এ স্কয়ার বি স্কয়ার আই লন প্যারেন্ট প্লাস বি বাই তাই তো তাহলে আমরা এই সূত্র পাবো এই যে লন এটুকু হলো এ আর এটুকু হলো আই লন এ প্লাস আই বি সূত্র কি হাফ লন এ স্কয়ার প্লাস বি স্কয়ার আই টান ইনভার্স বি বাই এ পরে দেওয়া তাই হাফ লন এটা এক্স স্কয়ার স্কয়ার আই বুঝছো আগে সূত্র এখন অবাস্তব অংশ মানে বাম পাশে মানে যে ডব্লিউ মানে কত 5 প্লাস আইসে এখন অবাস্তব অংশ সমীকৃত করছে আগের মতো আয়ের সাথে কত আছে 60 ডাইন পাশে আই যুক্ত পদ কোনটা আয়ের সাথে কত আছে কত tan inverse 2xy না ওটা হচ্ছে যে সাথে সাথে মাইনাস হাফ গুণ আছে মাইনাস জি স্যার আছে এই যে ভাগ লাগে না তো মাইনাসের যদি গুণ করে কি আছে মাইনাস আই এম ইনটু এত না আই বাদে ধাই কত আই বাদ দিলে শুধু মাইনাস এম মাইনাস এম ইনটু tan ইনভার্স এটা মাইনাস এম ইনটু tan ইনভার্স তাই আর এই পাশে পরে আবার 2m দিয়ে গুণ আছে এই 2m এর তো প্লাস আছে আই প্লাস 2m ইনটু tan ইনভার্স কি বুঝছো না বুঝা নাই স্থান পরিবর্তন করতে হবে আচ্ছা পরে বলছি কি এই প্লাসটার আগে এমটার আগে লিখছি 2 tan ইনভার্স লিখছি কি করছি এমটা লিখছি 2m তো 2m লিখছি m ইনটু 2 তাই যাবে জি স্যার tan ইনভার্স আর এটা যা আছে তাই আছে এখন 2 tan ইনভার্স লিখতে সূত্র কি বলি tan inverse 2x by 1 minus হ্যাঁ তো মানে সূত্র তো ম্যাথের সবচেয়ে সূত্র টান টন আছে সব জায়গায় কাজ করে তাই বলছি
একবার তো শুনছি। ভালো আপনার কোনো পাস করার জন্য পাঁচ টাকা সাইন ইন বাস পাস করে ইন্টারভিউ দিতে রাখতে পারবে না। এটা হলো বিখ্যাত সূত্র পৃথিবীর। এই সূত্রটা আনতে হবে। সাইন ইন বাস এত মানো টু টেন, কজ ইন বাস এত মানে টু টেন, টেন ইন বাস এত মানে টু টেন। তো একটু দেখে নিয়ে যাই বিখ্যাত। এটা তো সব জায়গায় আছে, ইন্টারভিউ আছে। তারপর ফার্স্ট সেকেন্ড সব জায়গায়। তাই না, এই টু টেন ইন বাস এক্স এটা শেষ। টেন ইন বাস দিয়ে দেওয়া যাবে, কজ ইন বাস দিয়ে দেওয়া যাবে, সাইন ইন বাস দিয়ে দেওয়া যাবে। এই টু টেন বাস এক্সে সাইন ইন বাস, কজ ইন বাস, টেন ইন বাসের সাপেক্ষে প্রকাশ করা যাবে। এখানে কোনটা খারাপ? এটা ডান পাশে কি আছে? টেন ইনভার্স আছে। যদি সূত্রে নেওয়ার জন্য আমি এটা এই এই সূত্রটাই নেব। টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস, যেহেতু এনো টেন আছে এনো টেন রাখতে হবে। তাহলে ওই সূত্রে খাটাইছি এই যে টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রে খাটাইছি। তবে তুমি এনে একটা লাইন করবা আগে, এটাই করে দিই পরে করবো, আমি বলবো এই এম আছে এমই থাকছে। টু টেন ইনভার্স দেখছে, এটা সূত্র হলো সূত্র হলো টেন ইনভার্স টু এক্স ও টু এক্স, এক্স কত ওয়াই বাই এক্স, টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কয়ার। কি বুঝ? মাইনাস এম মাইনাস এম টেন এলেন আগে দেখো দাও টু টেন ইনভার্স এক্স টু টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কয়ার। এখন দেখ এই জায়গায় এম আছে, এই জায়গায় এম আছে, কমন নিয়ে যায়। এই জায়গায় এম, এই জায়গায় এম আছে, এই এম ডাইরেক্ট কমন দিচ্ছি। এই যে এম কমন দিচ্ছি, টেন ইনভার্স হতে থাকলো আর টেন ইনভার্স। এখন এইটা আমার ভাঙাইছি টু ওয়াই বাই এক্স আর এন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স। পরে এম ঠিকই তো আছে, এই জায়গা করছে কি হয় হলো এক্স স্কয়ার ওয়াই এক্স স্কয়ার তখন এন যদি এক্স স্কয়ার দিয়ে গুণ করি কি হবে? উপরে টু এক্স এন এক্স স্কয়ার তখন এন এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা দেবো ওয়াই স্কয়ার। হয় হলো এক্স স্কয়ার দিয়ে গুণ করছে, বুঝতে না বুঝতে? তাহলে ডাইন পাশে আছে তাই। এখন যে ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, ট্যান ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ, এইটুকু আবার সেই আগের মতো না সব কইরা কাটাকাটি এ না যায় না, কাটাকাটি দিয়ে এটা থাকবে। পরে এনে আবার কাটাকাটি দিয়ে থাকবে এটা নিচে, মোট থাকবে এটা। তাহলে যে আগের মতো আমরা যে স্রোত দেখে পাবো, স্রোত ফাংশন সাই সমান ধরবো, এটাই তো সাইড মান, তাহলে এটা সমান ধরবো। ট্যান ইনভার্স এত মান করতে এম ডাবল পাশে নিয়ে গেলাম, তো দুটো সময় সিলেক্ট। দুর্ভোগের সাথে যাই গুণ করা সেটা দুর্ভোগ। মানে এমটা যদি ভাগ করি তাও তো দুর্ভোগ হয়ে যাবে। দেন লাগবে। দুর্ভোগকে কোন ভাগ যাতেই করা হ্যাঁ, তো এমটা ভাগ করলে দুর্ভোগ, সেটা সিদ্ধ। আর এইটা ট্যান ইনভার্স ওই পাশে নিয়ে গেলে ট্যান হয়ে যাবে না, এখন এই যে আগের মতো ওইটা তা ধরি না, এটা প্রমাণ করতে গেছি, ওইটা আবার প্রমাণ করতে গেছি। এইটা গামা হিসেবে এটা এক্স স্কোয়ার স্কোয়ার এক্স গামা এক্স, গামা এই জন্যই গামা এই জন্য আমরা গামা এই ধরছি যে মাইনাস টুতে ভাগ করছি এই টু সমান সমান বাই। এটা কিন্তু অঙ্কের ধরন দেয় অনেক প্রশ্নে গামা করছে। আর যদি তোমার গামা মনে নাও থাকে, তুমি ওটা কে মেয়ে আসছে তাই ধর পরে অঙ্ক করে ক্যালকুলেশন করে ওটা শুধু ই পরিবর্তন করে দেবে। না, পরে একটা দুর্ভোগ জাতীয় টার্ম আসবে, তার সাথে প্লাস প্লাস নিতে হবে, সেটা দেখে গামা দেবো, তাও হবে। কারণ তুমি মনে না থাকে, এটা আমি দেখাচ্ছি। তাহলে আমাকে মিলানোর জন্য এই জায়গা কি আছে দেখো, এই জায়গা আছে এক্স ওয়াই সাথে গামা, কি আছে? এক্স ওয়াই সাথে গামা গুণ আছে না? যদি এনে তুমি যদি এক্স ওয়াই সাথে গামা দেখতে হবে, এই পাশে নিচে গামা আসা দেখবে। কি হলো বলছো? ওই দিনে আমি দেখছি ওয়ান বাই আগুন কিন্তু ওয়ান ইন্টু এত মানে এত আর গামা। এখন এটা ডাইন পাশে নিয়ে গেলে ক্লাস আর গামা মিলাইছি।
কিন্তু আমি বলছি যে এটা কোনদিন মনে নাও থাকে তাও সমস্যা নাই, অন্য কেউ করতে পারে। কিরকম তুমি দেখো ওয়ান বাই গামা ধরতে পেরে মনে করো তোমার মনে নাই, তাই তোমার ধরার দরকার নাই, তুমি কি করবে? কি করবে খেয়ে দাও বুদ্ধি সেই এটা আর কোন কত কথা হয় কোনটা টেন সি ইন্টু এই ওইটু আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, তোমার চিনতে ধরা লাগবে না। আর কোন কত এটা হয় টাইম পাশে কত হয়? ডান পাশে তো -2x আমি টেন সি ডান পাশে নিয়ে নিই, ভাগ হয়ে যাবে বা tan inverse 1 3 into -2x tan inverse 1 মাইনাস টু এক্স ওয়াই বাই tan এডিশন কথা বুঝছো না? এডিশন গামা ধরে নিতে এডিশন আচ্ছা আনন্দ আমার পরিমাণে অঙ্কের পরিমাণ দেখো শুনে বাম পাশে এক্স স্কোয়ার হচ্ছে দেখছো, তাহলে আমি এক্স স্কোয়ার এটা বাম পাশে রাখবো, তো রাখলাম এক্স স্কোয়ার প্লাস হয়েছে, এটা বাম পাশে রাখছে। ডান পাশে কি আছে? এই যে এক্স স্কোয়ার মাইনাস এটা ডান পাশে x স্কয়ার মাইনাস হয় মাইনাস 2/10 টেন সি তো টেন সি কত করতে পারি, সমস্যা নেই। cot c x আর 2 cot c x y কে অন বাই গামা দেবো গামা শুধু গামা মাইনাস 2 cot c গামা কত দরকার নেই অঙ্কে আমার এইটুকু ফেলছে, এইটুকু ফেলছে এক্স এর সাথে গামা গামা তাহলে এইটুকু কয়টা গামা তোমার না চিন্তা করা লাগবে না, আগে তুমি চিন্তা করা লাগছে, তুমি এরকম দেখো প্লাস গামা x এনে বুঝে দাও যেখানে -2 cot c সমান গামা সেখানে গামা সমান মাইনাস 2 cot c cos আমি তোমার অঙ্ক আমি ভ্যারাইটিস ভেবে কেন শিখি যাতে তোমার অঙ্কে ধারণাটা ক্লিয়ার হয়, ওরমই করতে হবে এমন তো নেই। তাহলে এই যে আমি করছি আমি কি অঙ্ক হয়েছে, আর তুমি লাস্ট এসে মিলাও তোমার এনে কিন্তু গামা এক্সট্রা তোমার আছে এত এক্সট্রা, তার মানে বোঝা যাচ্ছে এইটুকু গামা ধরতে হবে। কি কথা বলতেছি কিন্তু এই গামা সমান এত সমান কি বুঝবো? তো এই অঙ্কগুলো একটু সহজ সহজ লাগবে সূত্র কোন তো দুইটা তিনটা সূত্র ব্যবহার একই সূত্র লাগছে সেই কি বলছো না বুঝো নাই কম স্যার